আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা সিঙ্গারা বানাবো, সেজন্য এখানে আলুগুলো ধুয়ে কেটে নিচ্ছি। খোসা সহ আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলু কাটার সাথে সাথে এখানে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি এগুলো আমি কেটে এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো সিঙ্গারাটা আমরা দু বোন মিলে বানাবো। তো এই আলুগুলো কেটে দিয়েছি। এখন এই পুরটা আমার ছোট বোন ও বানাবে, আর আমি এখানে আটাগুলো মেখে নেব। তো এখানে আমি তেল ও লবণ দিয়ে আগে মিক্স করে নিয়ে এই যে এখন আমি মেখে নিচ্ছি। আর এখানে সিঙ্গারা বানানোর জন্য 1 কেজি আটা নিয়েছি। তো 1 কেজি আটা আমরা পুরোটাই দিয়েছি, একটুও রাখি নাই, যেহেতু লোকজন অনেক আর বাচ্চারা এগুলো পছন্দ করে বেশি। আর আমি রুটিগুলো বেলে দিচ্ছি, আর আমার বোন যে ডো বানাচ্ছে ভিতরে পুরটা দিয়ে। আর পুরটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, একেবারে দোকানের মতো, যে হোটেলে যেভাবে বানায় পারফেক্ট একেবারে ওরকমই মজা হয়েছে। সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো এই অনেকগুলো সিঙ্গারা বানাইতেছি, আর প্রচুর গরম, এর ভিতরে একা একা বানানো সম্ভব না, তাই দুজন মিলে বানাচ্ছি যেহেতু তাড়াতাড়ি হয়। আর বাচ্চারা এখনও পাশে আছে, অনেক বিরক্ত করতেছে। প্রথমে একটু পরিমাণ মতো সাইজ করে বানিয়েছি, কারণ তখন বানাতে ভালো লাগছিল, আর এখন বানাতে বানাতে বোরিং হয়ে গেছি আর প্রচুর গরম, তাই বড় বড় করে এখন বানিয়ে নিয়েছি, তাড়াতাড়ি বানানো শেষ হলে হয়েছে। এসে দেখুন 2 প্লেট সিঙ্গারা বানিয়েছি। এখানে অনেকগুলো সিঙ্গারা বানানো হয়েছে, আর পাশে এখন আরও বানানো হচ্ছে। এখন এগুলো ভেজে নেব। তো বানানো যেমনই হয়েছে, কিন্তু টেস্টটা মাশাআল্লাহ অনেক হয়েছিল। এখন কড়াইতে তেল দিয়ে সিঙ্গারাগুলো ভেজে নেব। এখন একটা একটা করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তো একসাথে অনেকগুলো সিঙ্গারা ভাজা যাবে, একটা একটা করে আমি দিয়ে দিব, দেখবো কতগুলো দেওয়া যায়, যে একটার সাথে একটা লেগে না যায়। আর আমি মিডিয়াম আছে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। বেশি অতিরিক্ত জাল দেওয়া যাবে না, তাহলে উপরের সাইডটা হয়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, তাই আমি মিডিয়াম আছে সময় নিয়ে ভেজে নেব।
তো আমি অনেকটা সময় নিয়ে যে ভেজে নিয়েছি। তো দেখেন ভাজা শেষের দিকে এখন নামিয়ে নেব। তো কালারটা এখন ওরকম সুন্দর দেখা যাচ্ছে না, একটু পরে হয়তো ঠান্ডা হলে তখন কালারটা সুন্দর লাগবে। এভাবে করে সবগুলো সিঙ্গারা ভেজে নিব। আর তো আমাদের সবগুলো সিঙ্গারা ভাজা শেষ, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো সবাই মিলে অনেক মজা করে সিঙ্গারাগুলো খেয়েছি। আর সবাই যদি এখানে বসে যে কোনো খাবারই খান, সে খাবারের টেস্টটা একটু বেশি লাগে। আর প্রচুর বাতাস, আর বাতাসে হয়তো দেখুন ছোটো একটা চড়ুই পাখির বাচ্চা হয়তো বাসা থেকে পড়ে গেছে, আমাদের জানালার সাইডে ছিল। তো আমি হাত পারছি মতন আমার হাতের উপর উঠে যে বসে রয়েছে। তো আমি করতেছি, কিন্তু তারপরও যায় না, হয়তো ভয় পেয়ে আছে। ও কই থেকে পড়ছে কী করছে কিছুই জানি না। তো এটাকে আমি এখন বাইরে রেখে দিব। তো যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।